laws of motion. Chapter 3A আর চ্যাপ্টার 3C. চ্যাপ্টার 3A মানে কন্ট্যাক্ট অ্যান্ড নন কন্ট্যাক্ট ফোর্সেস, সুটেবল এক্সাম্পল, জেনারেল ক্যারেক্টার অফ নন কন্ট্যাক্ট ফোর্সেস, এগুলা পাঠানো হয়েছে 1 জুন, 1 জুন সোমবার, মন্ডে। আর চ্যাপ্টার 3C লিনিয়ার মোমেন্টাম অ্যান্ড নিউটন সেকেন্ড ল অফ মোশন, এটাও অলরেডি ডিসকাস করা হয়েছে থ্রু ভিডিও অ্যান্ড পিডিএফ। এখানে ডিসকাসিং যে চ্যাপ্টারগুলো ছিল, টপিকসগুলো ছিল, সেগুলো ছিল লিনিয়ার মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, নিউটন সেকেন্ড ল অফ মোশন, দ্যাট ইজ ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, নিউমেরিক্যালস এবং নিউমেরিক্যালস ফ্রম টেক্সট বুক। 14টা নিউমেরিক্যাল ছিল, 1 থেকে 14টা, আমি 1 থেকে 14টা অঙ্কই তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। আজকে যেটা আলোচনা হবে সেটা হলো চ্যাপ্টার 3B। আজকে মানে 8 তারিখ। 8 তারিখ তোমাদের আমি এটা পড়াচ্ছি, সেটা হচ্ছে নিউটনস ফার্স্ট ল অফ মোশন। প্রথমেই তোমরা বইটাকে দেখো, আমি বলছি বইটাকে ফোকাস করতে। বইটাকে ফোকাস করলে কি দেখাচ্ছে? নিউটনস ফার্স্ট ল অফ মোশন অ্যান্ড ইনার্সিয়া। এই নিউটনস ফার্স্ট ল অফ মোশন অ্যান্ড ইনার্সিয়া এই চ্যাপ্টারের মধ্যে নিউটন ফার্স্ট ল অফ মোশনের মধ্যে তোমাকে প্রথমেই স্টেটমেন্টটা পড়তে হবে। দেখো স্টেটমেন্টটা কি বলছে, দেখো, অ্যাকর্ডিং টু নিউটনস ফার্স্ট ল অফ মোশন, if a body is in a state of rest, it will remain in the state of rest, and if it is in the state of motion, it will remain moving in the same direction with same speed unless an external force is applied on it. মানে বুঝতে পারছো? unless an external force is applied on it, মানে যদি কোনো বডির ওপর ফোর্স অ্যাপ্লাই করা না হয় তাহলে কি হবে? যে বডিটা, যে if a body is in a state of rest, it will remain in the state of rest, and if it is in the state of motion, it will remain moving in the same direction with the same speed. মনে রাখবে এই ব্যাপারটাকে বলা হবে নিউটনের ফার্স্ট ল। আর কিছু কনক্লুশন তোমাদের বইয়ে লেখা আছে, দেখো 1 নম্বর, if a body is at rest, it remain at rest unless a force is applied on it. তারপরে দেখো, if a body is moving, it will continue to move with same speed মানে ইউনিফর্ম স্পিড, in the same direction unless a force is applied on it. তাহলে এই যে দুটো জায়গা, এই যে দাগ দিয়ে আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এইটা এই 1 নম্বর পয়েন্ট আর 2 নম্বর পয়েন্ট, আর এই স্টেটমেন্ট তোমাকে রেডি রাখতে হবে। যদি মনে করো একটা স্মুথ সারফেসের উপর দিয়ে যদি একটা মানে স্ফেরিক্যাল বডিকে গড়িয়ে দেওয়া হয়, তাহলে স্ফেরিক্যাল বডি কিন্তু চলতে আরম্ভ করবে। তুমি যদি ধরে নাও যে যেহেতু স্ফেরিক্যাল বডিটা যেহেতু একটা স্মুথ সারফেসের উপর দিয়ে যাচ্ছে, তার জন্য এখানে কোনো রকম ফ্রিকশনাল ফোর্স নেই। আবার তুমি যদি ধরে নাও যে এয়ারের রেজিস্ট্যান্স আছে, মানে এয়ারের ফ্রিকশনাল ফোর্স আছে, সেটাও যদি নেই থাকে, মানে ওটা যদি না থাকে, তাহলে তুমি জেনে রাখবা এই যে বলটাকে তুমি ছুড়ে দিলে, এই বলটাকে যে তুমি চালিয়ে দিলে একটা স্মুথ সারফেসের উপর দিয়ে মুভ করতে বললে, তাহলে বলটা কিন্তু একটা ইউনিফর্ম স্পিড নিয়ে স্ট্রেট লাইনে মুভ করে যাবে। যদি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করা না হয়, তাহলে বলটার যেদিকে মোশন তার উল্টো দিকে কেউ যদি ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে বলটা আটকে যাবে। এক সময় বলটা কী হবে? থেমে যাবে, মানে স্পিডের চেঞ্জ আসবে, স্পিডটা কমতে কমতে এক সময় বলটা থেমে যাবে। তাহলে এইটা হচ্ছে মানে অ্যাকর্ডিং নিউটন ফার্স্ট ল অফ মোশনের স্টেটমেন্ট। কেউ যদি এখানে একটা ভেবে বসে এই তো বলটাকে গড়িয়ে দেওয়া হলো, বলটা এক সময় চলতে চলতে থেমে গেল, তাহলে তো ফার্স্ট ল অফ মোশনটা ঠিক হলো না। ঠিক হলো, তার কারণ বলটা থেমে গেলেও কেন? বলটার যেদিকে মোশন তার উল্টো দিকে একটা ফোর্স পড়লো, তার জন্য বলটার স্পিড কী হলো? কমতে আরম্ভ করলো, কমতে কমতে এক সময় বলটার যে কাইনেটিক এনার্জি সেইটা আর বলটাকে চালিয়ে রাখতে পারলো না, বলটা আলটিমেটলি থামলো, যেহেতু বাইরে থেকে ফোর্স আছে। কিন্তু ফার্স্ট ল অফ মোশনে কি বলে দিয়েছে? আনলেস অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড অন ইট, অর্থাৎ বাইরে থেকে ফোর্স যদি অ্যাপ্লাই করা না হয়, তাহলে যে বডিটা রেস্টে আছে সেই বডিটা রেস্টেই থেকে যাবে, আর যে বডিটা মুভ করছে সেটা উইথ ইউনিফর্ম স্পিড নিয়ে বডিটা স্ট্রেট লাইনে মুভ করে যাবে। এইটাই হলো তোমার ফার্স্ট ল অফ মোশনের ব্যাপার। এমন কিছুই ব্যাপার না, অত্যন্ত সহজ একটা ল, সেটা তোমাকে বলে দেওয়া হলো, মাথায় রেখো। তারপরেই দেখো, এই যে স্টেটমেন্টটা পড়লে, এই স্টেটমেন্ট থেকে দুটো জিনিস তুমি জানতে পারবে। কি জানতে পারবে? দেখো, ডেফিনেশন অফ ইনার্সিয়া আর ডেফিনেশন অফ ফোর্স। তাহলে ফোর্স কাকে বলে আর ইনার্সিয়া কাকে বলে তুমি লক্ষ্য করে দেখো। তুমি অলরেডি স্টেটমেন্টের মধ্যে যেরকম ল্যাঙ্গুয়েজ বা যেরকম স্টেটমেন্ট তুমি পড়েছো, সেটা দিয়ে তোমার ইনার্সিয়ার ডেফিনেশন হয়ে যাবে। দেখো এখানে কি রয়েছে, দ্য প্রপার্টি অফ অ্যান অবজেক্ট বাই ভার্চু অফ হুইচ ইট নাইদার চেঞ্জেস ইটস স্টেট নর ইট টেন্ডস টু চেঞ্জ দ্য স্টেট is called inertia. It is the inherent property of each object. তাহলে এইখানে একটা মনে রাখতে হবে,
যে ইনার্সিয়া ব্যাপারটা কীরকম, এই যে তোমাকে এখানে একটা কথা বলা না, ইফ এ বডি ইজ অ্যাট রেস্ট ইট রিমেন্স অ্যাট রেস্ট আনলেস এ ফোর্স ইজ অ্যাপ্লাইড অন ইট। তারপরে ইফ এ বডি ইজ মুভিং ইট উইল কন্টিনিউ টু মুভ উইথ দ্য সেম স্পিড অ্যান্ড দ্য সেম ডিরেকশন আনলেস এ ফোর্স অ্যাপ্লাইড অন ইট। তার মানে যে বডি রেস্টে থাকতে চাই, সেই বডি রেস্টে আছে, সেই বডি সবসময় রেস্টে থাকতে চাইবে। আর যে বডি মোশানে চাইছে, প্রথম যে বডি মোশানে থাকছে সেই বডিটা সবসময় মোশানেই থাকতে চাইবে উইথ ইউনিফর্ম স্পিড। এই দুটো প্রপার্টি কি একসঙ্গে ইনার্সিয়া বলে। এটা তুমি অলরেডি পড়ে ফেলেছো, ইচ্ছা করলে তুমি এই ল্যাঙ্গুয়েজটাই লিখতে পারো। ইফ এ বডি ইজ অ্যাট রেস্ট ইট রিমেন্স অ্যাট রেস্ট, আর ইফ এ বডি ইজ মুভিং ইট উইল কন্টিনিউ টু মুভ উইথ দ্য সেম স্পিড ইন দ্য সেম ডিরেকশন। দিস প্রপার্টি ইজ নোন অ্যাজ ইনার্সিয়া অফ দ্য বডি। আর তারপরে লাস্টে বলে দেবে ইট ইজ দ্য ইনহেরেন্ট প্রপার্টি অফ ইচ অবজেক্ট। অর্থাৎ তুমি নিউটন ফার্স্ট লয়ের যে স্টেটমেন্ট তার মধ্যেই তুমি ইনার্সিয়ার ডেফিনেশন ঢুকে আছে, মাথায় রেখো। তাহলে ডেফিনেশন অফ ইনার্সিয়া ব্যাপারটা চলে গেল। ইন দ্য ফার্স্ট পার্ট নিউটনস ফার্স্ট ল gives the definition of inertia according to which an object cannot change its state by itself. If the object is in the state of rest, it will remain in the state of rest, and if it is moving in the same direction, it will continue to move with the same speed in the same direction unless an external force is applied on it. এটাই হচ্ছে ইনার্সিয়া। আবার ইনার্সিয়া কত রকমের হয় মনে রাখতে হবে। ইনার্সিয়া কিন্তু দু রকমের হয়। একটা হচ্ছে ইনার্সিয়া অফ রেস্ট, এ দেখো ইনার্সিয়া অফ রেস্ট নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ইনার্সিয়া অফ রেস্ট, আর একটা কি ইনার্সিয়া অফ মোশন। তাহলে ইনার্সিয়া অফ রেস্ট মানে কি, যে বডিটা রেস্টে আছে সে বডিটা সবসময় রেস্টেই থাকতে চাইবে, এটা ইনার্সিয়া অফ রেস্ট। কি লিখে দিয়েছি দেখো, ইফ এ বডি ইজ অ্যাট রেস্ট ইট উইল রিমেন অ্যাট রেস্ট আনলেস অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড টু চেঞ্জ ইটস স্টেট অফ রেস্ট। দিস প্রপার্টি অফ বডি ইজ কল্ড ইনার্সিয়া অফ রেস্ট। আর এখানে কি বলবে, ইনার্সিয়া অফ মোশন। ইনার্সিয়া মোশনের ডেফিনেশন কি আছে দেখো, a body in a state of motion continues to be in the state of motion with the same speed in the same direction in a straight line unless an external force is applied on it to change its state. This property of body is called the inertia of motion. তাহলে inertia of motion আর inertia of state এটা অ্যাকচুয়ালি নিউটনের ফার্স্ট লতেই লিখে দিয়ে আছে। ফার্স্ট পার্টটা হচ্ছে inertia of state আর তারপরে inertia of motion। তারপরে দেখো ফোর্সের ডেফিনেশন তোমাকে দেখতে হবে। কি বলছে, এখানে ফোর্সের ডেফিনেশন হচ্ছে এইরকম, ফোর্স ইজ দ্য এক্সটার্নাল কজ হুইচ টেন্ডস টু চেঞ্জ দ্য স্টেট অফ রেস্ট অর অফ দ্য স্টেট অফ মোশন অফ অ্যান অবজেক্ট। মনে করো একটা বডি রেস্টে আছে, তাহলে বাইরে থেকে তুমি যদি যে জিনিসটা অ্যাপ্লাই করলে বডিটা রেস্ট থেকে মোশনে চলে যাবে, যে জিনিসটা অ্যাপ্লাই করলে বডিটা রেস্ট কন্ডিশন থেকে মোশন কন্ডিশনে চলে আসবে, সেটাই হবে ফোর্স। আবার এমন হতে পারে একটা বডিটা মোশনে আছে, তাহলে তাকে আবার থামিয়ে দিতে হবে। থামাতে গেলে কী করতে হবে, বডিটা যেদিকে মোশন তার উল্টো দিকে যে জিনিসটা অ্যাপ্লাই করতে হবে তাতে বডিটা থেমে যাবে, সেটাই হচ্ছে ফোর্স। তাহলে মনে রাখতে হবে ফোর্স কী করে, ফোর্স হচ্ছে যে বডি রেস্টে ছিল তাকে মোশনে নিয়ে আসতে পারে, আর যে বডি মোশনে ছিল তাকে রেস্টে নিয়ে আসতে পারে। তাহলে ফোর্স হচ্ছে কি না, ফোর্স ইজ দ্যাট এক্সটার্নাল কজ হুইচ চেঞ্জ দ্য স্টেট অফ রেস্ট অর অফ দ্য স্টেট অফ মোশন অফ অ্যান অবজেক্ট। মনে রাখো force is a vector quantity. The sum of two equal and opposite forces is zero. A body acted upon by several forces can also have the resultant net force on it equal to zero. তাহলে এখানে কি বলবে মনে রাখতে হবে, তোমাদের যেহেতু অলরেডি 3C চ্যাপ্টারটা পড়ানো হয়েছে, তাতে তুমি ফোর্স মানে কি তুমি শিখেছো, ফোর্স মানে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে মাস কি বলে, মাস হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তাহলে অ্যাক্সিলারেশন কি বলে, অ্যাক্সিলারেশন ভেক্টর কোয়ান্টিটি। তোমরা আগে 2A 2B চ্যাপ্টারে পড়েছো। তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু যদি মাস ইন্টু অ্যাক্সিলারেশন হয়, তাহলে অ্যাক্সিলারেশন যদি ভেক্টর কোয়ান্টিটি হয়, তাহলে অতি অবশ্যই ফোর্সকেও তোমাদের কি বলতে হবে, ফোর্সকে ভেক্টর কোয়ান্টিটি বলতে হবে। ফোর্সের যে বিভিন্ন ইউনিট তুমি জানো, নিউটন ডাইন ইত্যাদি মাথায় রেখো। আর কি না, কোনো একটা বডির ওপর যদি দুটো ফোর্স একসঙ্গে কাজ করে এবং দুটো ফোর্স যদি উল্টো দিকে কাজ করে এবং দুটো ফোর্স যদি ইকুয়াল হয়, তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স হয়ে যাবে জিরো। যেমন তোমাদের আমি ছবি এঁকে দিচ্ছি, মনে করো এটা হলো একটা বডি, এই বডিটার ওপর এই দিকে একটা ফোর্স কাজ করছে, আবার এই দিকে একটা ফোর্স কাজ করছে। এই দুটো ফোর্স, এই ফোর্সটার ভ্যালু কত এফ, এই ফোর্সটার ভ্যালু এফ, কিন্তু ডিরেকশনটা কীরকম, সম্পূর্ণ উল্টো। তাহলে এখানে কী হবে, নেট ফোর্স ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, নেট ফোর্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে জিরো। এবার রাখতে হবে একটা বডির ওপর অনেক কটা ফোর্স কাজ করছে, সমস্ত ফোর্স যোগ করে যদি আমি নেট রেজাল্ট জিরো পাই, তাহলে আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে, বডিটা হয় রেস্টে আছে আর নাহলে বডিটার কোনো রকম অ্যাক্সিলারেশন নেই। কারণ তোমাদের জানা আছে দেখো
ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে ইফ এফ ইজ ইকুয়াল টু 0 দেন এম এ ইজ ইকুয়াল টু 0 বাট এম নট ইকুয়াল টু 0, কারণ মাস কখনো 0 হতে পারে না, দেয়ারফর এ ইজ ইকুয়াল টু 0। অ্যাক্সেলারেশন 0 কখন হতে পারে? হয় বডিটা রেস্টে থাকবে আর না হলে বডিটা মুভস উইথ ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে দ্য বডি ইজ অ্যাট রেস্ট, এটা রেস্টে থাকতে পারে, অথবা বডি কী করবে? দ্য বডি মুভস উইথ ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে মনে রাখো ফোর্সের ডেফিনেশন তোমাকে তাহলে মনে রাখতে হবে। ফোর্সের ডেফিনেশন যেই তোমাদের মনে হয় সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমাদের তোমাদের দেখতে হবে, সেটা হচ্ছে মাস অ্যান্ড ইনার্সিয়া। দেখো মাস অ্যান্ড ইনার্সিয়া, মাস ইজ এ মেজার অফ ইনার্সিয়া, এটা মনে রাখো, মাস ইজ এ মেজার অফ ইনার্সিয়া, মানে যে বডির মাস বেশি তার ইনার্সিয়াও বেশি। তোমার একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, মনে করো একটা লোহার তৈরি ফুটবল আর একটা ফুটবল যেমন চামড়ার তৈরি হয় সেরকম ফুটবল, দুটো দেখতে বাইরে থেকে একই রকম, দুটোর ওপর যদি একই ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে দেখা যাবে লোহার বলটা রেস্টে ছিল, প্রায় রেস্টেই থেকে গেল, আর ফুটবলটা মুভ করতে শুরু করলো। তার মানে লোহার ফুটবল আর চামড়ার ফুটবল দুটোরই কি প্রপার্টি ছিল? দুটোর প্রপার্টি হচ্ছে থেমে থাকা, অর্থাৎ রেস্ট অফ কিসে আছে, ওটা ইনার্সিয়া কি? রেস্ট, ইনার্সিয়া অফ রেস্ট প্রপার্টি। তাহলে বাইরে থেকে আমি ফোর্স অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে লোহার বলটা নড়াচড়া করছে না, কিন্তু চামড়ার বলটা মুভ করতে শুরু করলো। তার মানে কার ইনার্সিয়া বেশি হলো? লোহার বলটার ইনার্সিয়া বেশি হলো। তাহলে লোহার মাস কি? লোহার বলটার মাস কি? ফুটবল যেটা চামড়ার তৈরি ফুটবল তার থেকে বেশি। তাহলে মাস আর ইনার্সিয়া ডাইরেক্টলি প্রপোর্শনাল, যদি মাস বাড়ে ইনার্সিয়া বাড়বে, যদি মাস কমে তাহলে ইনার্সিয়া কমবে। তাহলে সেই দিক দিয়ে চিন্তা করলে কী হবে? ইনার্সিয়া is an inherent property of each body by virtue of which it has tendency to resist the changes। এই সমস্ত হলো, এই দেখো এখানে কি বলছে, দেখো the property of inertia is because of the mass of the body, the greater the mass the greater is the inertia of the body, thus a lighter body has less inertia than a heavier body. In other words, more the mass of a body, more difficult it is to move the body from rest. হ্যাঁ, thus mass is a measure of inertia। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিকস, মাথায় রেখো। মাস আর খালি মনে রাখো, যে বডির মাস বেশি সেই বডির ইনার্সিয়া বেশি, যে বডির মাস কম সেই বডির ইনার্সিয়া কম, এটা মনে রাখতে হবে। আর তোমাদের এই চ্যাপ্টার 3 আমরা নেক্সট পার্টে চলে গেছি। তোমরা এতক্ষণ পর্যন্ত কি জেনে এলে? ফোর্স কাকে বলে, ফোর্সের ডেফিনেশন রেডি হলো। ইনার্সিয়া কাকে বলে, রেডি হলো। ইনার্সিয়া ক রকমের? একটা হচ্ছে দু রকমের, একটা হচ্ছে ইনার্সিয়া অফ মোশন আর একটা হচ্ছে ইনার্সিয়া অফ রেস্ট। তা তুমি আগে ইনার্সিয়া অফ মোশনের একটা এক্সাম্পল তুমি দেখো। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দেখো ওখানে একটা ছবি আছে, এখানে একটা কাঁচের গ্লাস আছে, কাঁচের গ্লাসের ওপর একটা কার্ড রাখা হয়েছে, পোস্ট কার্ড বা ছবির যে ছবিগুলোর কার্ড হয় সেরকম, সেই কার্ড রেখে তার ওপর একটা 1 টাকা কিংবা 2 টাকার কয়েন রেখে দিয়েছে। দেখো কয়েন লেখা আছে নিশ্চয়ই দেখতে হচ্ছে। পাশে একটা লোক কী করলো, একটা এই কার্ডের ওপর একটা ঠেলা মারলো। কী করে ঠেলা মারলো? লোকে যেমন করে ক্যারাম খেলার যে স্ট্রাইক করে, স্ট্রাইক করে দিল। তাহলে কী হলো দেখো, পরের ছবিতে দেখো, তাহলে বুঝতেই পারবে। পরের ছবিতে দেখো কার্ডটা সরে গেল, আর ওই যেটা কয়েন, দেখো লাল রঙের কয়েনটা দেখানো হয়েছে, এই কয়েনটা আস্তে আস্তে কী হলো, গ্লাসের মধ্যে পড়ে গেল। তাই এইটা কি এক্সাম্পল হলো? এটা একটা ভালো এক্সাম্পল। কীরকম এক্সাম্পল? লক্ষ্য করে দেখো, এখানে কয়েনটা রেস্টে আছে, কার্ডটাও রেস্টে আছে। যেই টোকা মারলো সঙ্গে সঙ্গে কার্ডটা সরে গেল। আর কয়েনটা সবসময় কী করার চেষ্টা করবে? কয়েনটা যেহেতু ইনার্সিয়া, কি ইনার্সিয়া? রেস্ট ইনার্সিয়া, রেস্টে থাকার চেষ্টা করছে। তার জন্য কয়েনটা যেই কার্ডটা সরে গেল, কয়েনটার কার্ডের ওপর থাকতে পারলো না। তাহলে কী হলো? টুক করে দেখা গেল কয়েনটা গ্লাসের মধ্যে পড়ে গেল। তাহলে আর গ্লাসের উপরে, তাহলে কার্ডটা সরে গেলে কয়েনটা, যদি কয়েনটা মোশানে থাকতো তাহলে কার্ডের সঙ্গে সঙ্গে কয়েনটা বেরিয়ে যেত, তাহলে আর পড়তো না। কিন্তু কয়েনটা কী অবস্থায় ছিল? রেস্টে ছিল। তাহলে তুমি বলবে কার্ডটাও রেস্টে ছিল, আমি কায়দা করে কার্ডটাকে সরিয়ে দিলাম, তাহলে কয়েনটা কী করার চেষ্টা করবে? ও রেস্টে আছে, রেস্টে থাকারই চেষ্টা করবে। কিন্তু রেস্টে আছে, রেস্টে থাকার চেষ্টা করলে তো হবে না, কারণ কার্ডটা তো সরে গেছে। তার জন্য যেহেতু কোনো রকম ওর কোনো সাপোর্ট নেই, তার জন্য ঝট করে এইটা পড়ে গেল। কোথায় পড়ে গেল? কাঁচের মধ্যে পড়ে গেল। তাহলে এটা কিসের এক্সাম্পল হলো? এটা হচ্ছে তোমার ইনার্সিয়া অফ রেস্টের এক্সাম্পল। ইনার্সিয়া অফ রেস্টের যদি একটা এক্সপেরিমেন্ট লিখতে বলে, এটা কিন্তু খুব ভালো আছে। তারপরে দেখো, when a hanging carpet is beaten with a stick, the dust particles start falling out of it। তোমরা কার্পেট জানো, কার্পেটের মধ্যে দীর্ঘদিন ব্যবহার করে কার্পেটের যে সমস্ত ফাঁকগুলো রয়েছে এখানে ধুলো বোঝাই হয়ে যায়। এবার কার্পেটটাকে ঝুলিয়ে দেওয়া হলো, একটা লাঠি দিয়ে কার্পেটটাকে আচ্ছাসে স্ট্রাইক করা হলো,
ধাক্কা মারা হলো, তাহলে কি হবে? কার্পেট থেকে ধুলোগুলো ঝরঝর করে ঝরে পড়বে। তাহলে ধুলোগুলোর টেন্ডেন্সি কী ছিল বলো? রেস্টে ছিল, তাহলে রেস্টে থাকার চেষ্টা করবে। কিন্তু যেই কার্পেটটাকে একটু নড়িয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ধুলোগুলো আর সাপোর্ট পেলো না, তাহলে কী হলো? ধুলোগুলো ঝরে পড়লো। মাথায় রেখো। তারপরে দেখো ওখানে দেখো এই প্রথমটা দেখো, দেখো হোয়েন এ ট্রেন সাডেনলি স্টার্টস, এইটা ভালো এক্সাম্পল, এটা কিন্তু পরীক্ষায় দেয়। হোয়েন এ ট্রেন সাডেনলি স্টার্টস মুভিং ফরওয়ার্ড, দ্য প্যাসেঞ্জার স্ট্যান্ডিং ইন দ্য কম্পার্টমেন্ট টেন্স টু ফল ব্যাকওয়ার্ডস। এইটা এক্সাম্পলটা পড়তে পারো। এবার দেখো হোয়েন এ করিডোর ট্রেন সাডেনলি স্টার্টস, দ্য স্লাইডিং ডোরস অফ সেম কম্পার্টমেন্টস মে ওপেন। এটাও একটা ভালো এক্সাম্পল করতে পারো। তাহলে এখানে দুটো এক্সাম্পলের মধ্যে এই এক্সাম্পলটা অতি অবশ্যই তুমি বাড়িতে রেডি করো। আর এই কার্পেটকে ধাক্কা মারলে কেন ধুলোবালিগুলো ঝুড়ে পড়ে এটা দেখে নিও। তারপরে দেখো অন সেকিং দেয়, এখানে দেখো কটা আছে? 6টা এক্সাম্পল আছে। 6টা এক্সাম্পল বাড়িতে পড়লে তোমরা বুঝতে পারবে, এমন কিছু ব্যাপার না। মূল ব্যাপারটা মনে রাখো, এই 6টা এক্সাম্পল হচ্ছে ইনার্সিয়া অফ রেস্টের ব্যাপার। ইনার্সিয়া অফ রেস্ট ব্যাপারটা কীরকম মনে রাখো, যে বডিটা রেস্টে আছে সেই বডিটার টেন্ডেন্সি কি সবসময় রেস্ট কন্ডিশনটাকে প্রিভেল করতে, যদি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করা না হয়। কার্পেটের ধুলোবালিগুলো কার্পেটের গায়ে লেগেছিল, তারা রেস্টে ছিল। যেই আমি লাঠি দিয়ে ধাক্কা মারতে শুরু করলাম, মানে স্ট্রাইক করলাম, সঙ্গে সঙ্গে কী হলো? ওই রেস্ট কন্ডিশনটা কী হলো? বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করার জন্য রেস্টেও থাকতে পারলো না, তাহলে পড়ে গেল, কার্পেট থেকে পড়ে গেল। তাহলে রেস্ট অফ মোশনে ছিল, তাহলে চেষ্টা করলো কি সবসময় রেস্টেই থেকে যেতে, কিন্তু পারলো না। তারপরে দেখো ইনার্সিয়া অফ মোশন। দেখো হোয়েন এ প্যাসেঞ্জার জাম্পস আউট অফ এ মুভিং ট্রেন হি ফলস ডাউন। কী লিখেছে নিচে বুঝতে পারছো? হোয়েন এ প্যাসেঞ্জার, দেখো প্যাসেঞ্জার যখন ট্রেনে ছিল তখন প্যাসেঞ্জারটা ট্রেনের সঙ্গে সঙ্গে মোশনে ছিল। এবার প্যাসেঞ্জারটা কী করলো? ট্রেন থেকে বাইরে লাফ দিয়ে দিল। ট্রেন থেকে বাইরে যেই লাফ দিয়ে দিল, সঙ্গে সঙ্গে কী হলো? ওর পাটা আর্থ সারফেসের কন্ট্যাক্টে চলে এলো। তাহলে আর্থ সারফেসের কন্ট্যাক্টে যদি চলে আসে, তাহলে ওই লোকটার নিচের পাটটা কী হলো? রেস্টে থাকলো। কিন্তু ওপরের পাটটা কী হলো? ওপরের পাটটা তো রেস্টে নেই, ওপরের পাটটা কী থাকবে? মোশনে থাকার চেষ্টা করবে। কেন না? এইটাই তো তোমার প্রপার্টি, ইনার্সিয়া অফ মোশনের প্রপার্টি। যে বডিটা মোশনে থাকবে সেই বডিটা সবসময় চেষ্টা করবে মোশনে রাখতে। তাহলে লোকটার নিচের পাটটা আর্থ সারফেসের সঙ্গে কন্ট্যাক্টে এলো বটে, কিন্তু ওপরের পাটটা তো আসেনি, তাই ওপরের পাটটা মোশনটা বজায় রাখার চেষ্টা করলো। তার জন্য কী হলো? লোকটা পড়ে গেল। লোকটা আর ওই ইয়েতে মানে কম্পার্টমেন্টে নেমে কী করলো? নামার সঙ্গে সঙ্গে যেদিকে ট্রেনের মোশন সেই দিকেই মুখ থুবড়ে পড়ে গেল। কিন্তু লোকটা যদি একটা কাজ করতো, নেমেই সঙ্গে সঙ্গে ট্রেন যেদিকে যাচ্ছে সেই দিকে যদি একটু দৌড়ে নিত, তাহলে কী হলো? ওই লোকটার ওপরের বডির ওপরের পার্টটা মোশনে চলে আসলো। তাহলে কী হলো? তাহলে লোকটা সঙ্গে সঙ্গে পড়বে না। যেমন একটা এক্সাম্পল, অত্যন্ত সহজ এক্সাম্পল, বাড়িতে ফ্যান চলছে, তুমি সুইচটা অফ করে দিলে, সুইচটা অফ করার সঙ্গে সঙ্গে কী হয়? কোনোদিনই ফ্যানটা থেমে যায় না, খানিকক্ষণ চলার পর থেমে যায়। তার মানে কি? ফ্যানের যে মোটরটা ফ্যানটাকে ঘুরাচ্ছিল, তাহলে কোন কন্ডিশনে ছিল? মোশনে ছিল। তাহলে এটা কি? এটা ছিল ইনার্সিয়া অফ মোশন। তাহলে যেই আমি সুইচটা বন্ধ করে দিলাম, সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি আর মোটরের মধ্যে দিয়ে গেল না, তাহলে মোটর কিন্তু আর কাজ করলো না, কিন্তু ব্লেডটা ঘুরে চললো। তার কারণ ফ্যানটা মোশনে ছিল। অর্থাৎ কিসে ছিল? এটাকে ছিল ইনার্সিয়া অফ মোশনে ছিল। তাহলে ফ্যানটার চেষ্টা কী হবে? ইনার্সিয়া অফ মোশনটাই রাখতে। তার জন্য খানিকক্ষণ চলার পর ফ্যানটা আস্তে আস্তে থেমে যাবে, এটা মাথায় রেখো। তারপরে এই যে হোয়েন এ রানিং কার স্টপ সাডেনলি, দ্য প্যাসেঞ্জার টেন্ডস টু লিন ফরওয়ার্ড, এটাও হবে। মনে করো একটা লোক কারে বসে আছে, তাহলে এবার কারটা চলছে কিন্তু যেহেতু বসে আছে, তাহলে লোকটার নিচের পার্টটা কারের কন্ট্যাক্টে আছে। লোকটা নিচের পার্ট যদি কারের কন্ট্যাক্টে থাকে, তাহলে কী হবে? নিচের পার্টটা মোশনে আছে, কিন্তু উপরের পার্টটা তো মোশনে নেই। তাহলে কী হবে? মানে রানিং কার এবার ঝট করে থেমে গেল। যেই থেমে গেল, সঙ্গে সঙ্গে কী হলো? সাডেনলি দ্য প্যাসেঞ্জার টেন্স টু লিন ফরওয়ার্ড। তাহলে কী হলো? বডিটার উপরের পোর্শনটা কী ছিল? বডির উপরের পোর্শনটা তো মোশনে ছিল না। তাহলে কী হবে? ও যেই থেমে যাবে, সঙ্গে সঙ্গে লোকটা সামনের দিকে ঝুঁকে পড়বে। বাড়িতে এগুলো পড়ে ফেলে এমন কিছু ব্যাপার না। তারপরে দেখো অ্যান অ্যাথলিট ওপেন রানস বিফোর টেকিং এ লং জাম্প। তার মানে কী হলো? অ্যাথলিট মনে করো লং জাম্প, তাহলে ছুটে এসে একটা দড়ির ওপর দিয়ে লাফ দিয়ে দেয়, ওটা হচ্ছে লং জাম্প। তাহলে ওই প্লেয়ারটা কী করে? ওই অ্যাথলিটটা কী করে? বডিটাকে মোশনে নিয়ে যায়। বডিটাকে মোশনে নিয়ে গেলে কী হবে? জাম্প দেওয়ার সুবিধা হয়। মোশনে নিয়ে যায় মানে কিসে নিয়ে যায়? ইনার্সিয়া অফ মোশনে নিয়ে যায়। হাঁটতে হাঁটতে এসে জাম্প দিলে কী হবে? স্পিড থাকবে না ভালো। তারপরটা এ বল থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস, এটাও পড়ে নিতে পারো। বাই এ পার্সন ইন মুভিং এ ট্রেন কামস ব্যাক টু ইটস হ্যান্ড। তাহলে এখানে 5টা এক্সাম্পল আর এখানে 6টা এক্সাম্পল। অর্থাৎ খেয়াল রাখো, ইনার্সিয়া অফ রেস্টের 6টা আর ইনার্সিয়া অফ মোশনের 5টা এক্সাম্পল।